हनुमंते नमः। दर्शकगण, मैं आचार्य सत्यानंद ধর্মের গ্রন্থ নিয়ে চলে এসেছি আপনার কাছে। আগে আপনাকে বলেছি ভোগ আর প্রসাদে ডিফারেন্স কি দেবেন, এটাকে টোটকা হলে টোটকা, ইয়া ধার্মিক নলেজ হলে ধার্মিক নলেজ। আজকে ঈশ্বরকে খুশি করার জন্য আপনি পুজো দিচ্ছেন, কোনো অর্থ বের হচ্ছে না। তার কারণ জানেন? আপনি পুজো দিচ্ছেন, প্রতিদিন পুজো করছেন, কিন্তু কোনো অর্থ আপনার বের হচ্ছে না, কোনো লাভ, ঈশ্বরের কল্যাণ আপনি পাচ্ছেন না। উল্টো ঈশ্বর আপনার থেকে অসন্তুষ্ট হয়ে যাচ্ছে। ঈশ্বর আপনার পুজোতে অসন্তুষ্ট হয়ে যাচ্ছে। আপনার অকল্যাণ, আপনার দারিদ্রতা আপনাকে তাহেস নাহেস করে দিচ্ছে। মনে রাখবেন, অল্প বিদ্যা ভয়ঙ্কর। যেখানে লাভ হবার কথা সেখানে আপনার ক্ষতি হচ্ছে। আজকে আপনাকে ধর্মের একটি আলাদা পৃষ্ঠা খুলছি। দর্শকগণ, আমরা নানা ভগবানকে পুজো করি। আমরা একটা সনাতন ধর্ম এমন যে পক্ষী থেকে নিয়ে, পাষাণ থেকে নিয়ে, আপনার গাছ থেকে নিয়ে, গাছারাত থেকে নিয়ে, জীব জন্তু সবাইকে ঈশ্বর মানে। কারণ নারায়ণের আত্মা সবার মধ্যে আছে। তাহলে আমরা যে পুজো করি রোজ, ইয়া আমরা অনুষ্ঠান করি, আমরা কালী পুজো করি, দুর্গা পুজো করি, নানা পুজো করি, বাড়িতেও রোজ আমরা নানা রকমের পুজো করি, তো কোনো ফল পাই না। অবাক হবেন ফল না পাবার কারণ। পুজোর ফল আপনি পাচ্ছেন না একটি কারণে, যেই দেবতা আপনি যার পুজো করছেন, যে দেবতা যেই ফুলে আপনাকে আশীর্বাদ দেবে, আপনি সেটাই দেন না। আপনি মনে করেন বাজারে গেলাম, 20 টাকার ফুল কিনলাম, তুলসী পাতা কিনলাম, সে শিব থেকে নিয়ে, নারায়ণ থেকে নিয়ে, ব্রহ্মা থেকে নিয়ে, সরস্বতী থেকে নিয়ে, দুর্গা থেকে নিয়ে, কালীকে নিয়ে সবাইকে এক চাটা ফুল দিলাম। একদম অন্যায়, কুফল পাবেন। আপনি কুফল পাবেন, আপনাকে বরবাদ করে দেবে, ঘরে রোগ ঢুকে যাবে। আপনি যতই টাকা কামান যোগ্যতার কারণে, আপনার কাবিলিয়তের কারণে, যতই টাকা কামান, একটা এত বড় হোল, ব্ল্যাক হোল হয়ে সব ভিতরে ঢুকে যাচ্ছে। দর্শকগণ, আজকে আপনাকে আমি ধর্মের একটি পৃষ্ঠা খুলে বলছি। আপনি বাকি কিচ্ছু করবেন না। অতি আডম্বর পুজো চায় না, দেবতা অতি আডম্বর চায় না। একটা দেবতা, প্রত্যেকটি দেবতা শুধু নিজের একটি ফুল চায়, বাস। প্রসাদ আর ভোগ আপনাকে বলেছি, আজকে ফুল নিয়ে বলছি। মহাদেব, মহাদেবকে যদি পুজো করেন, এই আডম্বর চায় না, সে একটি ফুল চায়। যেই ফুল আপনি অনেকগুলো ফুল দিয়ে দিচ্ছেন, মাত্র একটি ফুল, যা দেবেন দেবেন, বেলপাতা দিন, রুদ্রাক্ষ দিন, গঙ্গা জল দিন, যা দেবেন দেন, কিন্তু ফুল একটাই, সেটা হচ্ছে ধতুরা, বাস। মনে রাখবেন, অনেক লোকে নীলকণ্ঠ দেয়, অন্যায়। নীলকণ্ঠ অন্য দেবতার, আমি বলবো আজকে। আপনি দেবেন মহাদেবকে শুধু ধতুরা ফুল। দ্বিতীয়ত, কালী, আমাদের পূর্বাঞ্চলকে কালীর পাওয়ার, মায়ের প্রভাব। কালীকে কি দেবেন? নানা ফুল দিয়ে দেন আপনারা। এটা একটাই ফুল, সেটা কি? মালা দেন, ফুল দেন একটাই, রক্ত জবা, বাস। কালীকে ফুল দেবেন মাত্র রক্ত জবা, মালা দিন, ফুল দিন। তৃতীয় হচ্ছে লক্ষ্মী। লক্ষ্মীকে যদি পুজো করেন, ওই ফুল তো দেনই না আপনারা, সেটা হচ্ছে পদ্ম কমল, বাস। শুধু পদ্ম কমল দেবেন লক্ষ্মীকে। দ্বিতীয়, সরস্বতীর যদি পুজো করেন, নানা ফুল দিয়ে দিচ্ছেন স্টুডেন্টদের পুজোতে। হলুদ রঙের যে গেঁদা ফুল বলে, যেটা আমরা গেঁদা কা ফুল বলি, হলুদ রঙের, শুধু হলুদ গেঁদা দেবেন, বাস। সেখানে লাল তালার দেবেন না, শুধু হলুদ রঙের ফুল দিয়ে পুজো করবেন। তারপরে বলা হচ্ছে বিষ্ণু, পালনহার। বিষ্ণুর যদি পুজো করেন, মাত্র মাত্র সাদা ফুল। বিষ্ণুর আসনে অন্য ফুল না থাকা চাই। আপনি 5 জনকে ভিড়ে ডাকাচ্ছেন, সবাইকে, কেউ আসবে না আপনার কাছে। দর্শকগণ,
তারপরে শনিদেব, আপনি শনিকে পুজো করছেন নানা ফুল দিয়ে, ভুল। শনিকে যদি পুজো করেন তার মালার থেকে নিয়ে, তার ফুল থেকে নিয়ে, সেটা হচ্ছে নীল অপরাজিতা, নীল অপরাজিতা দিয়ে যদি আপনি ফুল পুজো করেন তাহলে শনি সাক্ষাৎ আসবে, আপনাকে আশীর্বাদ দিয়ে যাবে। তারপরে বলা হচ্ছে গণেশ, সিদ্ধিদাতা গণেশ। প্রায় আমরা প্রারম্ভে সিদ্ধিদাতা গণেশকে পুজো করি, আর এখানেও ভুল করে যায় যে সিদ্ধিদাতা গণেশকে যদি পুজো করতে হয় লাল ফুল, যে কোনো লাল ফুল, লাল, গণেশ লাল ফুল ছাড়া বাকি ফুলগুলোকে নেয় না, আর তখন অন্য দেবতা এসে যায়। তারপরে বলা হচ্ছে দুর্গা, দুর্গাকে যদি পুজো করতে হয় একটি ফুল জরুর লাগে, মনে রাখবেন, সেটা হচ্ছে পদ্ম ফুল, পদ্ম, কমল। কমল ফুল ছাড়া দুর্গা পুজো হয় না, জিজ্ঞেস করে নেবেন। আমার এই জিনিসটা আমি শাস্ত্রের থেকে নিয়েছি, আনহনি, অপূর্ব, আপনার জন্য ভীষণ জরুরি। লাস্টে আমরা সূর্যকে যে অর্ঘ্য দিই, সূর্যকে যে পুজো করি, তার জন্য বলা হচ্ছে আপনাকে আকন্দ ফুল, আকন্দ যে ফুল আছে, আকন্দ ফুল, সূর্যকে আকন্দ ফুল দিয়ে কেউ দেয়? আজ পর্যন্ত তো আমি শুনিনি যে কেউ সূর্যকে দিচ্ছেন আকন্দ ফুল দিয়ে। সূর্যকে যদি খুশি করতে, এনার্জি, ঊর্জা, প্রতিষ্ঠা, মান সম্মান, আপনার শাক প্রতিষ্ঠা, আকন্দ ফুল দিয়ে সূর্যকে সকালবেলা অর্ঘ্য দিন, আপনার আর্থিক, মানসিক, শারীরিক সব দূর হবে। দর্শক জ্ঞান, আজকে আপনাকে হিন্দু ম্যাথোলজির একটি অপূর্ব পৃষ্ঠা খুলে দিলাম। এটাকে টোটকা মনে করে মানুন অথবা ধর্ম মনে করে মানুন, আপনার কল্যাণ হবে। আজকে আমার সময় এখানে শেষ, কাল আমি আবার আসছি আরো একটি টোটকা নিয়ে। হ্যাঁ ততক্ষণের জন্য বিদায়। ওম হনুমন্তে নমঃ।